জানি না। আচ্ছা বাবু, রাখি। গুড বাই, টেক কেয়ার। জিয়ান কল কেটে দিল। নয়নের মনটা উদাস হয়ে গেল। মাত্র 40 মিনিট কথা বলল। রাতে এপাশ ওপাশ করতে করতে কখন চোখ লেগেছে জানা নেই নয়নার। ঘুম ভেঙে দেখে জিয়ানের মিসড কল। কল ব্যাক করবে তার আগে ওপাশ থেকে কল আসে। কিন্তু এতটুকু কথাই তৃষ্ণা তো মিটল না, উল্টো আরো বাড়ল। নীলাঞ্জনা তালুকদার। ওর বাবার নাম মিজান তালুকদার আর চাচার নাম মাহবুব তালুকদার। তালুকদার বাড়ির বড় মেয়ে নীলাঞ্জনা। লাবিবের কথা শুনে অবাক হলেন সৈকত সাহেব। মুহূর্তে শান্ত স্বরে বলেন, শিল্পী, মেয়েটাকে তোমার সাথে নিয়ে যাও। ওর কি কি লাগে দেখো। নীলাঞ্জনা নাম তোমার। আজকে থেকে আমরাও তোমার আরেক বাবা মা। লীলঞ্জনা বেশ অবাক হলো। মুহূর্তে মানুষ চেঞ্জ হয়ে গেল। বাপ চাচার টাকা থাকা বুঝি এত প্রয়োজন? শিল্পী বেগম আর লীলঞ্জনা চলে যেতেই সৈকত সাহেব বলেন, জীবনে প্রথম একটা কাজের মতো কাজ করেছিস। আমার ছেলের বউ কিনা তালুকদার বংশের মেয়ে। এবার এটাকে কাজে লাগিয়ে আমাদের ব্যবসাটা আগে বাড়াতে হবে। সোনার ডিম পাড়া হাঁস পেয়েছি, আস্তে আস্তে কাজে লাগাবো। বাবা, ওনারা কি এই বিয়ে মেনে নেবে? মেনে না নিয়ে উপায় আছে? কান টানলে মাথায় এমনি আসে। যা খাতির যত্ন কর বইয়ের। বউ তো না যেন আলাদিনের চেরাগ। বাসে ঢুকে ব্যাগটা সোফায় ছুঁড়ে মারল। রত্না বেগম দৌড়ে এসে বলে, কি হয়েছে মান্না? চশমাটা ছুঁড়ে ফেলে বলে, কি হয়নি সেটা বলো। আম্মু, আর কতদিন এমন দাদি আম্মা সেজে ঘুরবো? এই ড্রেস চশমা এসব আমার সাথে যায়? আমাকে কেন বলছিস? তোর বাবাকে বল। বাবা, হিটলার বলো। দেখো, এসব আর আমাকে দিয়ে হবে না। কলেজে কে জোকার সেজে যায়? জানো আজকে কি হয়েছে? দানিশের মতো একটা ছেলের সাথে টক্কর হয়েছে। পুরাই আগুন। হিরোর মতো এসে আমাকে বাঁচিয়েছে। চুপ থাক। তোর বাবা বাসায়, ছেলের কথা শুনলে তোকে আস্ত রাখবে না। খেতে দাও কিছু। আর শুনো, রাতে কিন্তু ঋতুর বার্থডে পার্টি। সো কোনো না শুনবো না। আগেই বলে রাখি, ওয়েস্টার্ন ড্রেস পরবো কিন্তু। তোমার হিটলার স্বামীকে কিভাবে ম্যানেজ করবে সেটা আমি জানি না। মেয়ে আর জামাই নিয়ে রত্না বেগম প্যারায় আছেন। ঘাততারা তেমন মেয়ে কি দরকার সরকার পক্ষের বিরুদ্ধে কেস নাও? এখন নিজে বউ মেয়েকে ছদ্মবেশে থাকতে হচ্ছে। জামাল সাহেব সৎ পুলিশ অফিসার, তবে বর্তমানে সততাও যে বিপদ ডেকে আনে সেটার প্রমাণ সে নিজেই। মন্ত্রীর ছেলেকে গ্রেপ্তার করেছিল, কেস তো কোর্ট পর্যন্ত উঠেনি, উল্টো এখন পরিবার নিয়ে ঝুঁকিতে আছেন। মান্নাত শাও নিয়ে বের হয়ে আয়নার সামনে দাঁড়িয়ে বলে, মিস্টার হিরো আমাকে এভাবে দেখলে নিশ্চয়ই ক্রাশ খেয়ে রাতে ব্রাশ করা ভুলে যেতেন। বাট আই লাইক ইউর অ্যাটিটিউড। উপস, মিস্টার হিরো নামটাও তো জানি না আপনার। হেয়ার ড্রায়ার দিয়ে চুল শুকাতে শুকাতে বলে, আপনি এ এলাকায় তাহলে 6 মাস কই ছিলেন? একবারও তো দেখলাম না। কোনো ব্যাপার না, নজর যখন পড়েছে আপনাকে খুঁজে ঠিক বের করবই। মান্নাত যা চায় তা নিজের করেই ছাড়ে। ফোনটা হাতে নিয়ে ঋতুকে কল করলো। কে আজকে নাকি আমাদের সারপ্রাইজ দিবি? তা কখন আসছিস দাদি আম্মা? সারপ্রাইজ তো দেখবি, সেসব ছাড়। আগে বল তো, তোদের এলাকায় কোন ক্রাশ বয়? আচ্ছা, যাকে দেখলেই ক্রাশ খাওয়া যায়। হ্যাঁ, ছিল চৌধুরী বাড়ির বড় ছেলে। পাইলট, যেমন দেখে তেমন অ্যাটিটিউড। কিন্তু সে তো কয়েকদিন আগে বিয়ে করে ফেলেছে। তুই শিওর আর কোনো ক্রাশ বয় নেই? না, আমার জানা ওটা নেই। মান্নাত কল কেটে দিয়ে বলে, ধুর, ও হয়তো জানে না। আবার মনে মনে বলে, ওদের এলাকা ও তো জানতো থাকলে বিবাহিত ছেলের ওপর কিভাবে ক্রাশ খেতে পারি। মনে হচ্ছে এবার ক্রাশ খেয়ে ব্রাশ আমার নিজের করতে হবে। এখন এসব ভাবলে হবে না মান্নাত। আজকে সবার হুঁশ উড়িয়ে দিতে হবে তোর। ড্রেস সিলেক্ট কর, দেখিয়ে দে তোর আসল সুরত। জামাল সাহেব চট্টগ্রাম থেকে বদলি হয়ে এখানে এসেছেন মাস 6 আগে। 4 রুম বিশিষ্ট একতলা বাড়িটা কিনেছেন 3 মাস ধরে। এখানে এসে মেয়ে বউকে সবার নজর থেকে লুকিয়ে যতটা সম্ভব রাখছেন। পৃথিবীতে তার মেয়ে আর বউ ছাড়া 3 কোণে কেউ নেই। এদের আগলে রাখার জন্য সব স্যাক্রিফাইস করতে রাজি। তার নিজের জীবন ঝুঁকির মধ্যে আছে। সে মারা গেলে কে দেখে রাখবে তার মেয়ে আর বউকে? এসব চিন্তা সবসময় জামাল সাহেবের মাথায় ঘুরতে থাকে। রত্না বেগম এসে বলেন, বলেছিলাম কি, মেয়েটাকে এখানে এসে একদম ঘরকনে হয়ে গেছে। আজ সে ঋতুর বার্থডে, যেতে চাচ্ছে। নয়না সকালে নাস্তা করে
এই পর্যন্ত 100 বার মোবাইলের কাছে এসেছে, কিন্তু সাহস করে জিয়ানকে কল করেনি। মোবাইল হাতে নিয়ে গুগলে সার্চ করলো কোনো মানুষকে কিভাবে চিন্তা থেকে বের করা যায়। প্রথমেই লেখা, তাকে নিয়ে না ভেবে মনোযোগ অন্যদিকে দিতে। নয়না মোবাইল রেখে বলে, মনোযোগ যদি অন্যদিকে ঘোরাতে পারতাম তাহলে সার্চ করতাম। গুগলের মাথায় কি বুদ্ধি নেই নাকি? এইসব কেমন টিপস হলো? এসে তো আমার বান্ধবীদের মাথায় বুদ্ধি বেশি। এবার ওদেরই জিজ্ঞেস করে দেখি একটু। আসলে আপনি বিবাহিত? আমার এখনো বিশ্বাস হচ্ছে না। তো এখন কি বউ নিয়ে আপনার সামনে বাসর সারলে তারপর বিশ্বাস করবেন? ইরা বিরক্ত নিয়ে বলে, সি, কেমন ভাষা এইসব? আপনার যেমন প্রশ্ন আমার তেমন উত্তর। নিজের রাস্তা মাপুন। ধন্যবাদ আমাকে এই পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য। আপনার ধন্যবাদ রোদে শুকিয়ে বয়মে ভরে রেখে দিন। অন্য কাউকে বিরক্ত করার পর আমার কাছে আসবে। বাই দ্য ওয়ে, আপনাকে আপনার বাবার জন্য এতটুকু হেল্প করেছে। ড্রাইভার, গাড়ি ঘোরাও। ইরা গম্ভীর মুখে গাড়ির দিকে তাকিয়ে বলে, এত অ্যাটিটিউড কিসের ভাই? তবে দেখতে হ্যান্ডসাম। ইস, অবিবাহিত হলে এমনভাবে পিছু নিতাম, বউ হয়ে তবেই ছাড়তাম। এমন গায়ে পড়া স্বভাবের মেয়ে জিয়ানের একদম পছন্দ না। জিয়ান বাসে এসে ড্রেস খুলে খালি গায়ে চোখ বন্ধ করে শুয়ে আছে। কিছুক্ষণ শুয়ে থেকে ওয়াশরুমে চলে গেল। শাওয়ার নিয়ে তোয়ালে জড়িয়ে রুমে এসে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে হেয়ার ড্রাই দিয়ে চুল শুকিয়ে নিয়ে বডি স্প্রে করলো। আয়নায় তাকাতেই নিজেকে দেখে বলে, আমি 5টা দিনে 5বার নীলাঞ্জনের কথা ভাবিনি। আচ্ছা, নয়না কি আমার মনে কোনোভাবে জায়গা করে নিয়েছে, নাকি এসব সাময়িক মোহ? জিয়ানের ভাবনায় সেদ ঘটল ফোনের রিংটনে। 7-5 না ভেবেই রিসিভ করলো জিয়ান। নয়নার চোখের সামনে জিয়ানের অর্ধনগ্ন শরীর ভেসে উঠল। নয়না সাথে সাথে চোখ বন্ধ করে নিল। এক হাত নিজের বুকের বাঁ পাশে রাখলো। মনে হচ্ছে হৃৎপিণ্ড এখনই বের হয়ে আসবে ভেতর থেকে। এই লোকটা আমাকে মেরেই ফেলবে এভাবে। জিয়ান টি শার্ট পরতে পরতে বলে, চোখ বন্ধ করে রেখেছো কেন? কয়েকদিন আগেই কে যেন বলেছিল, দেখার মতো জিনিস চোখের সামনে থাকলে দেখবই। তেমন চোখ বন্ধ কেন? আপনার লজ্জা কই? বেঁচে দিয়েছে। ওসব লজ্জা টলজা ছেলেদের মানায় নাকি? লজ্জা কেউ বেঁচে দিতে পারে? নিজের জন্য একটু তো রেখে দিতে পারতেন। বেবি, এখন চোখ খোলো, আমি শার্ট পরেছি। নয়না চোখ খুলো, কিন্তু জিয়ানের দিকে সরাসরি তাকাচ্ছে না। কি গো, দৃষ্টি নিচে রেখে আমার তোয়ালের ফাঁক ফোকর করছো নাকি? নয়না এবার বুঝি লজ্জায় মিলিয়ে যাবে। খট করে ফোনটা কেটে দিল। ধুর, কে বলেছিল এই প্লেন ড্রাইভারকে এত হ্যান্ডসাম হতে? চোখ মিললেও এখন প্লেন ড্রাইভার, চোখ বন্ধ করলেও প্লেন ড্রাইভার। পরিষ্কার খাতায় লিখবোটা কি আমি? জিয়ান হাসতে লাগলো। পিচ্ছি বউ তো দারুণ উপভোগ্য। কেন যে প্রেম করে দেবদাসর দ্বার প্রান্তে পৌঁছেছিলাম। 3/4 প্যান্ট পরে নয়নাকে আবার কল করলো। নয়না পিট করে জিয়ানকে দেখছে। মিস ষোড়শ বালিকা, আপনি পুরোপুরিভাবে তাকাতে পারেন। এখন আপনার কোনো ডিস্টার্ব হবে না। নয়না তাকালো মনে মনে। ইস, ব্লু রঙের টি শার্টে এত হ্যান্ডসাম কেন লাগছে? কোনো মেয়ের দৃষ্টি পড়লে তো ক্রাশ খাবে। এভাবে তাকিয়ে কি দেখো? আমি কি তোমার ক্রাশ বিলাল আব্বাসের চেয়ে বেশি হ্যান্ডসাম? নিজেকে কি মনে করেন আপনি? আমি মোটেও আপনাকে দেখছি না। আমি দেখছিলাম আপনার পেছনে থাকা মিরর। কি সুন্দর মিরর ডিজাইনটা। আবার আসলে এটা আমার জন্য নিয়ে আসবেন। আপনি আমার কে? আমি আপনার অর্ধাঙ্গিনী। সত্যি? নয়না মাথায় হাত দিল। এসব কি হচ্ছে তার সাথে? জিয়ান ঠোঁট টিপে হাসলো। নয়নার দিকে তাকিয়ে বলে, তুমি কি আদৌ অন্য কোনো ছেলের সাথে রিলেশন করতে পারবে? পারবো না কেন? 100 বার পারবো। আমি কি কম সুন্দর নাকি? তোমাকে অসুন্দর কে বললো? আপনি বলছেন আমি কি আসলেই অসুন্দরী? এমন ভুল ধারণা পোষণ করো না ময়নার মা। তুমি দেখতে ভূতনির মতো। আপনি দেখতে ভূতের মতো। আরে বাহ, ভূত আর ভূতনির দারুণ কম্বিনেশন। আপনি কি সত্যি কানাডা আছেন? মানে আমাদের সত্যি আর দেখা হওয়ার চান্স নেই? দেখা করতে ইচ্ছে করছে বুঝি। আসলে দোষটা তোমার না, দোষটা তোমার বয়সের। কয়েকদিন পর আর আমার কথা মনেও থাকবে না। আসলেই কি আপনাকে বলা যাবে? এটা কি সম্ভব? অনেক বেশি মিস করছো বলছি। নয়না আপনাকে মিস করবে কেন? আপনি আসলেই প্লেন ড্রাইভার নাকি তা দেখার জন্য কল করেছি। ইটস পাইলট, নট প্লেন ড্রাইভার। আপনার রুমে আপনি একা থাকেন? না, আমার 4টা বউ আর গোটা কয়েক বাচ্চা কাছে নিয়ে থাকে। সোজা কথা বলা যায় না? সমস্যা কি তোমার শোনা না? পড়তে না বসে মোবাইল নিয়ে পড়েছে কেন? সমস্যা কি মানে? সমস্যা হলেন আপনি। সমস্যার মা, সমস্যার বাপ, সমস্যার 14 গোষ্ঠী সব আপনি।
কোথাকার প্লেন ড্রাইভার আমার মাথা খেয়ে ফেলছে। কোথাকার প্লেন ড্রাইভার মানে? আমি জিয়ান রেজা চৌধুরী। ক্যাপ্টেন রেজা চৌধুরী মানে বোঝো? ফার্স্ট অফিসার আমি, সো রেসপেক্ট। আর ফোন রাখো, পড়তে বসো, আমার কাল ফ্লাইট, সো রেস্ট নিতে হবে, শরীর ফিট রাখতে হবে।